নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ হাউসওয়াইফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি মোমো বানাবো। মোমো বানানোর জন্য আমি প্রথমে টমেটো সসটা বানিয়ে নেব। তাই জন্য টমেটো গরম জলের মধ্যে দিয়ে দিলাম। আমি আগে টমেটোটা সেদ্ধ করে নেব। সঙ্গে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, দিয়ে এটা সেদ্ধ করে নেব। এর জন্য ময়দা নিয়েছি, আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি। ময়দার মধ্যে অল্প নুন দিয়ে দেবো, দিয়ে আমি ময়দাটা এমনি নর্মাল একটু নরমভাবে ময়দাটা মেখে নেব। আমি নুনটা মেখে নিয়েছি, নিয়ে এরপর জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা নরম মতো ডো বানাবো। ডোটা খুব শক্তও বানাবো না, খুব নরমও বানাবো না, মাঝারি সাইজের একটু ডো বানাবো। আমার এখানে ময়দাটা মাখা হয়ে গেছে, আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো, দিয়ে আমি মোমোর জন্য পুরটা বানাবো। আমার এখানে সসের জন্য টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, খোলাটা ছেড়ে বেরিয়ে আসছে। আমি এরপরে গ্যাসটা বন্ধ করে এটা একটু ঠান্ডা হতে দেবো। যে পুরটা করব তার জন্য এই কপি আর গাজরটা আমি গ্রেট করে নেব। ছাড়িয়ে নিচ্ছি। তো সেদ্ধগুলো মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। সেদ্ধ লঙ্কাগুলো দিয়ে দেবো, এক মুঠো ধনে পাতা দিয়ে দেবো, দিয়ে এটা আমি ব্লেন্ড করে নেব। ধনে পাতা, টমেটো আর সেদ্ধ লঙ্কা ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এরপর কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি এরপর এই ব্লেন্ড করা টমেটোটা এর মধ্যে দিয়ে দেব। মধ্যে স্বাদ মতো নুন দেব, 2 চামচ চিনি দেব, 2 চামচ সয়া সস রেখেছি, সেই সয়া সসটা দিয়ে দেব। এটা একটু ফুটিয়ে ঘন করে নেব। আমি এর মধ্যে 1 চামচ বিট লবণ দেব। আমার সসটা রেডি হয়ে গেছে, আমি এরপর এটা ঠান্ডা হতে দেব। এর জন্যে আমি ফুলকপি গ্রেট করে নিয়েছি, গাজর গ্রেট করে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, লঙ্কা নিয়েছি কুচিয়ে, রসুন কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এদিকে 1 চামচ ভিনিগার নিয়ে নিয়েছি, এদিকে সয়া সস নিয়ে নিয়েছি 1 চামচ, লবণ নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো, গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আর এদিকে আমি 2টো ডিম ভেঙে নেব, এই 2টো ডিম আমি ভেজে ওর সঙ্গে দেব। একটু লবণ দিয়ে ডিমটা আমি ফেটিয়ে নেব। তেলটা গরম হলে আমি এই ডিমটা অমলেট করে নেব। আমি ডিমটার পর একটু ভেঙে ভেজে নেব। আমি ডিমটা খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। আমার ডিমটা ভাজা হয়ে গেছে, টুকরো টুকরো করে নিয়েছি। আমি এরপর স্টাফিংটা রেডি করে নেব, ডিমটার মধ্যে ঢেলে নেব। এরপর আমি এইগুলো সব একসঙ্গে মেখে নেব। এর মধ্যে আমি ভিনিগার দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, আর এই সয়া সসটা দিয়ে দিলাম, দিয়ে সব একসঙ্গে মেখে নেব। একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর এই গুছি কেটে বেলে নেব পাতলা পাতলা করে। মোমোর
পুর ভরে। আমি এই পাতলা করে বেলে নিয়েছি, নিয়ে আমি এই বাটিটা মাপ করে কেটে নেব। একসঙ্গে 3টে করে আমার রেডি হয়ে যাবে। আমি এই একটা ফুটো থালা নিয়ে নিয়েছি, এর মধ্যে তেল মেখিয়ে নিয়েছি, নিয়ে আমি মোমোগুলো বানাবো। বানিয়ে এই এই থালাটায় করে আমি ভাপাতে দেবো। আমি এরপর একটা করে মোমোর শেপে বানিয়ে নেব। আমি এইভাবে মোমোগুলো বানিয়ে নেব। যে যেরকম শেপে বানাবেন এইভাবে বানিয়ে নিন। জলটা আমার ফুটে গেছে, আমি এরপর একটু ঢাকনা দিয়ে ভাপতে দেব। আমার এই মোমোগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি এরপর এগুলো তুলে নেব। আমি সসটা এরপর মোমোর সঙ্গে খাবো। আমার এখানে মোমো রেডি হয়ে গেছে। আমি যেভাবে বানিয়েছি এইভাবে আপনারা একবার বানিয়ে খাবেন। সবাই তো চিকেন মোমো, মটন মোমো খেয়েছেন, একবার এই সবজি দিয়ে ডিম দিয়ে মোমো বানিয়ে খাবেন। আমার এই রেসিপিটা আপনারা বানিয়ে খেয়ে কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর রেসিপিটা দেখার জন্য ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করবেন। ধন্যবাদ।